নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। পাঁপড় ভাজা খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি, কিন্তু আজ আমি পাঁপড় ভাজার রেসিপি শেয়ার করব না। আজ আমি শেয়ার করব পাঁপড় দিয়ে অসাধারণ একটি নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে ছোট সাইজের পাঁপড় নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম সাইজের পাঁপড় নিয়ে এই রেসিপিটি বানাতে পারো। তো পাঁপড়গুলোকে আমি একটু হালকা করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো একইভাবে এরকমই আমি 5-6টা পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজার পরে তেলটা রয়ে গেছে, এখন আমি এই তেলেই রান্নাটা করে নেব। তো গোল গোল করে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ততক্ষণে ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। কাজু কিশমিশ কটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কটা আদা কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা 4টে। লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম, দানাগুলো ফেলে দিয়েছি, এখন এগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি একটু। আমি আলুগুলোকে আর তুলব না, মাঝখানটা একটু ফাঁকা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এখন দিয়ে দিচ্ছি সামান্য আমি গোটা জিরে, দিয়ে এখানে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। তো গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তো এখন আমি এগুলো দিয়ে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু আমি ভালো করে একসাথে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে এবার মশলাটাকে আমি পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। যদি ঝোল পছন্দ করো তো একটু জলটা বেশি পরিমাণে দেবে। আমি এখানে 1 গ্লাস মতো জল দিলাম। মিডিয়াম মাখা মাখা করব, বেশি ঝোল করব না। তো এখন আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবো। প্রায় 7-8 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখছি একটু, তো ঝোলটাও অনেকটাই রয়েছে। আলুটা এমনিতেই অর্ধেক সিদ্ধ ছিল, তো এখন পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এখন অনেকটাই রয়েছে। তো এখন আমি এই মুহূর্তে পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। তো 2-3 মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন ঝোলটা আরেকটু আমি কমিয়ে নেব, তো গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে আমি ঝোলটা কমিয়ে নিচ্ছি। তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ঝোলটা যেটুকু রয়েছে এটা টেনে যাবে পাঁপড়ে। তো এখন নামানোর আগে আমি একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পর এটা পরিবেশন করব। তো আজকে রেসিপিটি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থেকো, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।